টিন সার্টিফিকেটধারীদের বাসায় বাসায় নোটিশ পাঠানো হয়েছে, যার মাত্রা বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেকেই কিন্তু আতঙ্কিত বোধ করছেন, অনেকের মধ্যে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে একটি আইনি নোটিশ আপনার কাছে যেতেই পারে, তবে এটিকে যদি অবজ্ঞা অবহেলা করেন সেটি বুদ্ধিমানের কাজ হবে না। কেননা একতরফা আপনার বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে পরবর্তীতে ফাঁদে কিন্তু আপনিই পড়বেন। তাই টিন সার্টিফিকেট থাকলে বা টিন সার্টিফিকেটধারীদের এইরকম নোটিশ পাওয়ার বিপরীতে কিছু ইনস্ট্রাকশন ফলো অবশ্যই করতে হবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হয়ে থাকে। নোটিশ হাতে পাওয়ার পরবর্তীতে ভালোভাবে পড়বেন ৩ থেকে ৪ বার উপর থেকে নিচ পর্যন্ত আসলে কোন বিষয়গুলো বলা হয়েছে। নোটিশে বিশেষ একটি শব্দ দেখতে পারবেন যে ধারা ২১২ ধারা, ১৮৩ ধারা, ১৮৪ ধারা, ২৬৬ ধারা, আরও অনেক ধরনের ধারা রয়েছে। এই ধারাগুলো হলো সাধারণত আয়কর আইনের কোনো একটা ধারা বা কাস্টমস আইনের ধারাকে কিন্তু বোঝানো হয়ে থাকে। নোটিশ পাওয়ার পরবর্তীতে আপনি যদি ধারাটা খুঁজে বের করতে পারেন, আপনি গুগল বা অনলাইনে সার্চ করে নোটিশটার আসলে আপনাকে কত ধারায় দেওয়া হয়েছে এ সম্পর্কে আরও তথ্য কিন্তু জানতে পারবেন। নোটিশ পাওয়ার পরবর্তীতে আপনার করণীয় অবশ্যই হবে যে কারণে আয়কর অফিস বা জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে নোটিশটা দিয়েছে সেই কারণটা সম্পর্কে আপনাকে যথাযথ একটি উত্তর তৈরি করা বা জবাব দেওয়া। এই জবাবটা আপনি দরকার হলে কাগজে ভালোভাবে লিখতে পারবেন বা নিজে মনের মধ্যে সাজিয়ে নেবেন। যে জবাবটা কিন্তু অবশ্যই আপনি ওই যে আয়করের নোটিশ পেয়েছেন বা চিঠি পেয়েছেন, ওই নোটিশে কিন্তু একটা নির্দিষ্ট ডেটে গিয়ে জবাবটা দিতে হবে আয়কর আইনের বিপরীতে। আপনার মন গড়া মতো উত্তর দিলে কিন্তু হবে না। টিন সার্টিফিকেট আছে, ইচ্ছা হয়েছে রিটার্ন দিলাম, ইচ্ছা হয়েছে রিটার্ন দিই নাই, আমি এই বিষয় জানি না, আমি এই বিষয় বুঝি না। যখন আপনি টিন সার্টিফিকেট করতেছেন, আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করতেছেন, তখন টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি টিক মার্ক দিয়েই কিন্তু টিন সার্টিফিকেটধারী হয়েছেন এবং সেই ক্ষেত্রে আপনি একজন করদাতা হিসাবে নিবন্ধিত হয়ে গেছেন। তো আপনি যদি আয়কর আইনের কোনো ধারা বোঝেন না বোঝেন, তো এই চিঠি প্রাপ্তির পরবর্তীতে অবশ্যই একজন আয়কর আইনজীবী বা অভিজ্ঞ ট্যাক্স এক্সপার্টের সহায়তা নিতে হবে, যিনি আপনার হয়ে সমাধানটি করে দিবেন। আপনার কাছ থেকে ফি নিয়ে থাকবেন, কেননা বর্তমান সময়ে আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেলে ডাক্তার কিন্তু আপনাকে বিনা ভিজিটে দেখে না। তো আয়কর আইনজীবীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা প্রযোজ্য হয়ে থাকবে। সেটা আয়কর আইনজীবী না, আর্কিটেকচার, আপনার বাসার হয়তো বা ড্রয়িং তৈরি করতে গিয়েছেন বা ডিজাইন তৈরি করতে গিয়েছেন ইঞ্জিনিয়ারদের কাছে, এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। এবং নোটিশে যেই বিষয়টি আপনাকে বলা হয়েছে, আপনার কাছে জানতে চেয়েছে, হয়তো বা প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস বা দলিলপত্র আপনাকে সংগ্রহ করতে বলা হয়েছে এবং আয়কর অফিসে নিয়ে যেতে বলা হয়েছে। সেই প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার আয় ব্যয়ের বা সম্পত্তি বা অ্যাসেট লায়াবিলিটির এই প্রয়োজনীয় দলিল দস্তাবেজে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। ফটোকপি প্লাস মেন কপি আপনাকে সঙ্গে নিয়েই কিন্তু আয়কর অফিসে যেতে হবে। সাপোজ আপনি নোটিশ পেয়েছেন, নোটিশ পাওয়ার পরবর্তীতে আপনার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে না পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই যেই তারিখে আপনাকে আয়কর অফিস ডেকেছে সেই তারিখে আপনার কোর্ট সার্কেলে বা আয়কর অফিসে যাবেন। যাওয়ার পরবর্তীতে তাদের কাছ থেকে সময় দাবি করবেন, আবেদন করবেন যে আমি এর বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই, তবে আমাকে আর একটু সময় দিন। এই প্রক্রিয়াগুলো আপনার হাতে কিন্তু থাকবে। আদারওয়াইজ আপনি যদি নোটিশের উত্তর না দেন, একতরফাভাবে আপনার জেল, জরিমানা, বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হলে আপনি তখন সমস্যার মধ্যে পড়ে থাকবেন। তাই বলি, নোটিশ যখনই পাবেন তখনই নিজে না বুঝলে আয়কর আইনজীবীর সহায়তা নেবেন। আপনার মুখের কথায় আয়কর অফিস কিন্তু কোনো ধরনের হেল্প আপনাকে করবে না, আপনার বিপরীতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।